فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم الله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কেন আমার প্রশংসা করবে? শোনো, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ঠিক কি না? সে আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। وجعل الظلمات والنور, অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। এখন কি রাত না দিন? কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো, যেহেতু মানুষ কম, সমস্যা নাই। এখন রাত না দিন? দিন শেষেই রাত, রাত শেষেই দিন। এই যে একটা পরিবর্তন, এটা কে করেন? তাহলে প্রশংসা কার? এজন্য প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যেতে প্রশংসা একমাত্র আমার। প্রশংসা কার? কেন? তিনি আসমান ও জমিনের মালিক এবং গোটা পৃথিবীর শাসনকর্তা। আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? সারা দিন যদি আপনি আল্লাহর প্রশংসা করেন তাহলে শেষ হবে না। এমনকি আপনার মৃত্যু পর্যন্ত যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, যদি শুকরিয়া আদায় করেন যে আপনি মুসলমান, মুসলমানের সন্তান। আপনার মতো আমার মতো কত মানুষ হিন্দুর ঘরে, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতেছে, ঠিক না? ঠিক। তো মুসলমানের ঘরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রেরণ করেছেন, এই যে একটা শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত করেন, আদায় হবে। যিনি প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহর এই যে এতক্ষণ আলোচনা করেছেন আমার ভাই, আবার সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলবে। আল্লাহর কথা, আল্লাহর আলোচনা, আল্লাহর গুণাবলী বলে কি শেষ করা যাবে? আল্লাহ বলতেছে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী আপনি বলুন, কুল, নবী আপনি বলুন, আমার রবের কথা লেখার জন্য সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, কি কালি? বুঝবেন, বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাই। যদি মনোযোগ না দেন বুঝবেন না আলোচনা। নবী আপনি বলুন, আমার রবের কথা লিখার জন্য যদি সমুদ্রের পানি কালি বানানো হয়, এর সাথে যদি আরো সমুদ্রের পানি যুক্ত করে সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, তাহলে সমস্ত সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। লানাফিদাল বাহরু, সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা লিখে শেষ হবে না, ঠিক কিনা বলুন? এখন সমুদ্রের পানি হচ্ছে কালি, কলম দরকার আছে না নাই? কলম ছাড়া তো লেখা যাবে না।
কলমের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله এতগুলো মানুষের আল্লাহু আকবার এত আসতে কমসে কম তো কোরগাঁও যাওয়ার দরকার। আল্লাহু আকবার আসতে না জুড়ে আল্লাহ বললেন পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ যদি কলম হয়, এবং আমাদের সমাজে মানুষ একটা কথা বলে যে 7 সমুদ্র 13 নদী, বলে কি বলে না? 7 সমুদ্রের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলতেছে পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানানো হয় আর 7 সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, এর সাথে যদি আরো 7 সমুদ্রের পানি যুক্ত করে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ যদি কলম বানিয়ে আর সমুদ্রের পানি যদি কালি বানিয়ে আল্লাহর কথা লেখা শুরু করি, লিখতে শুরু করি, তাহলে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, আল্লাহর কথা লিখে শেষ হবে না। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা, আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আছি তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা চলবে কার? আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে হাসরের ভয়াবহতা। হাসরের ভয়াবহতা কি সহজ না কঠিন? আহা, আজকে আমরা আলোচনা করব হাসরের ভয়াবহতা, হাসর সম্পর্কে কিছু ধারণা। সংক্ষিপ্ত সময়, বেশি ধারণা দেওয়া যাবে না, অল্প। আগে বলে নিচ্ছি, হাসর দিন মানুষের 5টা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দেবে। এই 5টা অঙ্গ প্রত্যঙ্গগুলো কি? কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ জানা দরকার আছে না নাই? এবং হাসরের দিন যাদের আমলনামা ডান হাতে আসবে এবং যাদের আমলনামা বাম হাতে আসবে, এদের কি অবস্থা? শুধু এতটুকু সংক্ষিপ্ত একটা ধারণা দিয়ে আমি চলে যাব। তো কোরআন থেকে আলোচনার পূর্বে কোরআনের একটা আদব আছে, নিয়ম আছে, আছে না নাই? বলুন তো, কোরআন তেলাওয়াতের আপনি শুরু করবেন, প্রথমে কি পড়তে হবে? বিসমিল্লাহ বলছি, আগে আউযুবিল্লাহ পড়তে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। আল্লাহ বলতেছে فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم আল্লাহ বললেন নবী ফাইদা করাতাল কুরআন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, এর পূর্বে ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন। কথাকার এটা হচ্ছে কোরআন থেকে দলিল। তারপরে আপনি দেখেন কোরআন থেকে আলোচনার পূর্বে অবশ্যই আউযুবিল্লাহ পড়তে হবে, কারণ কোরআন শুনলে কোরআন শয়তান শুনতে চায় না। ঠিক তবে ঠিক? শুধু শয়তান তো এক প্রকার না, 2 প্রকার। এক প্রকার শয়তান হচ্ছে মানুষ শয়তান, আর এক প্রকার শয়তান তো আছেই। ঠিক তবে ঠিক? কোরআনের মাহফিলগুলো যখন শুরু হয়, কিছু মানুষ শয়তান আছে যারা এই কোরআন শুনতে ভালো লাগে না, আছে না নাই? ইবলিস শয়তান তো আছেই। এজন্যই এদের কাছ থেকে এবং ওই ইবলিস শয়তানের যে বাহিনী, তাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেই কোরআন থেকে আলোচনা শুরু করতে হবে। ঠিক তবে ঠিক? সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বললেন ওকুল্লা ইনসানিন আলজামনাহু, আর প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষের কৃতকর্ম ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ কর্মলিপি আল্লাহ তাআলা মানুষের এই গর্দান, এই গাড়ির মধ্যে এইখানে ফি উনুকি, প্রত্যেক মানুষের ভালো মন্দ কর্মলিপি আল্লাহ তাআলা প্রত্যেকের মানুষের গাড়ির যে গর্দান, এখানে আল্লাহ তাআলা একটা রেকর্ডিং এর ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা চিনেন? দোকানে বা বাজারে সিসি ক্যামেরা লাগায় না কেন? যাতে এই দোকান থেকে চুরি না হয়, এবং চুরি হইলে যেন এটা অডিও হয়, ভিডিও হয়, যাকে মালিক দেখতে পারে যে কে এই কাজটা করছে। ঠিক আছে? ঠিক। এই জন্য তো সিসি ক্যামেরা লাগানো হয়। কিন্তু মানুষের গাড়ির গর্দানের ভিতরে এখানে আল্লাহ একটা সিসি ক্যামেরা দিয়েছেন। এটা কি বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? প্রত্যেকের গলায় কিন্তু আছে, এটা অদৃশ্য, দেখা যায় না। আল্লাহ বললেন প্রত্যেক মানুষের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি, অর্থাৎ তার গর্দানের মধ্যে একটা রেকর্ডিং এর ব্যবস্থা করে রেখেছি। সব কিন্তু রেকর্ড হচ্ছে, ভালো মন্দ আপনি যাই করেন না কেন সব কিছু রেকর্ড করতেছেন কে? আল্লাহ। কিয়ামতের দিন সেখান থেকে একটা কপি আল্লাহ বাহির করবেন, খোলা কিতাব, কিতাবের আকারে, এবং সেই দিন মানুষ এটা দেখতে পাবে, একটি খোলা কিতাব প্রত্যেক মানুষের হাতে দেওয়া হবে। ঠিক না? ঠিক। কারো আসবে ডান হাতে, আবার কারো আসবে বাম হাতে। আমলনামা কি সবার আমলনামা কি ডান হাতে আসবে? আসবে না। আচ্ছা, মানুষের হাত কয়টা? এখন যদি আমি বলি 3টা, মানবেন? একটা হচ্ছে ডান হাত, ঠিক আছে? ঠিক। আরেকটা হচ্ছে বাম হাত, আরেকটা হাত আছে, এটা হচ্ছে ওযু হাত। ঠিক কি না? মানুষ হাসরের দিন জাহান্নামী হবে যতগুলো কারণে, এর মধ্যে একটা কারণ হচ্ছে সবচেয়ে বড় ওযু হাত। আজকে দেখবেন যে সমস্ত ভাই নামাজ পড়ে না, যদি আপনি নামাজের দাওয়াত দেন, বলবে যে আমার তো কাপড় ভালো না। কি? ঠিক আছে? ঠিক। তার মানে কি? লঙ্গিত প্রস্রাব করে, অজুহাত না? যারা ব্যবসা করে তাদেরকে যদি বলে যে ভাই চলে না নামাজে যাই, হুজুর ব্যবসাটাকে কিভাবে যাই, তাহলে এটা একটা অজুহাত। আবার মা বোনদেরকে যদি বলেন যাদের বাচ্চা 5 মাস 6 মাস শিশু বাচ্চা, তো বাচ্চা প্রস্রাব করে দিচ্ছে, কিভাবে নামাজ পড়বো? ঠিক আছে? ঠিক। এগুলো কি অজুহাত না? এর জন্য কারো আমলনামা ডান হাতে আসবে, আবার কারো আমলনামা বাম হাতে আসবে। হাসরের দিন বিচার করবেন কে? আল্লাহর বিচারটা হবে ন্যায় বিচার, কোনো জুলুম আল্লাহ করবেন না কারো উপর। আল্লাহ বলতেছি فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ সুবহানাল্লাহ। আল্লাহ বললেন فَالْيَوْمَ لَا تُظْلَمُ, আজ হাসরের দিন আল্লাহ বলতেছে যে আমি কারো প্রতি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ জুলুম করব না। কথাটা কার? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ন্যায় বিচার করবেন, কিন্তু আমাদের সমাজে কিন্তু ন্যায় বিচার নাই। আছে যারা বিচার করে, দেখবেন ঘুষ দিলেই বিচার অন্যরকম হয়ে যায়। কিন্তু এই দুনিয়ার বিচারক উভয় পক্ষকে বিচার করে খুশি করতে পারে না। কিন্তু হাসরের দিন যে আল্লাহ বিচার করবেন, আল্লাহ এমন বিচারক
তিনি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, কোনো মানুষ তার উপর অসন্তুষ্ট থাকবে না। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ বলছেন কারো উপর সামান্য পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যেমন কর্ম মানুষ করবে তেমন প্রতিফল পাবে, তার প্রতিদান তেমনই হবে, কম বেশ হবে না। কারণ কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে তাও আল্লাহ হাজির করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, যদি সরিষার দানা পরিমাণ, এক যাররা পরিমাণ নেক আমল তুমি করো তাও তোমার আমলনামায় থাকবে। আবার যদি সরিষার দানা পরিমাণ আপনি গুনার কাজ করেন, খারাপ কাজ করেন, তাও আপনার আমলনামায় থাকবে। এটা বিশ্বাস করেন? এখন যাররা পরিমাণ জিনিসটা কি? এই সমাজে টিনের ঘর আছে না নাই? টিনের ঘরে দেখবেন পুরাতন হয়ে গেলে টিন ছিদ্র হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? ছিদ্র হয়ে গেলে শীতের দিনে দেখবেন সূর্যের তাপ ওই ছিদ্র দিয়ে ঘরের ভিতরে আসে কি আসে না? তখন যে আলো আসে ওই ছিদ্র দিয়া, ছোট্ট ছিদ্র দিয়া, আপনি এদিকে যদি লক্ষ্য করেন দেখবেন যে বালুকণা উঠতেছে। ঠিক না ঠিক? এই যে বালুকণাগুলো উঠতেছে এটা কিন্তু সূর্যের আলো যে জায়গায় পড়তেছে সেই জায়গা। আবার ঘরের অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না। আমি বোঝাতে পারছি যে বালুকণাগুলো সূর্যের আলোর মধ্যে ভাসতেছে, উঠতেছে, এগুলো হচ্ছে আরবিতে বলা হয় যাররা। আরবিতে কি? এরকম যাররা পরিমাণ গুনাহ যদি কেউ করেন বা নেক আমল যদি কেউ করেন তাহলে আপনার আমলনামায় থাকবে। এটা কার কথা? বুঝে আসছে? কারণ আল্লাহ করবেন ন্যায় বিচার। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হাসরের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। কারণ আমল যদি সরিষার দানা পরিমাণ, যাররা পরিমাণ যদি কোনো মানুষ আমল করে তাও তার আমল নামায় রাখবেন কে? বুঝতেছেন? এরপরে আল্লাহ বললেন যে কারো উপর তো সামান্য পরিমাণ আমি জুলুম করব না। অর্থাৎ হাসরের দিন সকল মানুষের বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট। বলছে সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে হাসরের দিন আল্লাহ কারো উপর জুলুম করবেন না। ঠিক না? ঠিক। আর এক জায়গায় আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ। আজ আমি তোমাদের কৃতকর্মের প্রতিফল দিব, কিন্তু কারো উপরে লা যুলমাল ইয়াউম। আল্লাহ বলতেছেন যে কারো উপরে আমি জুলুম করব না। কথা কার? এখন হাসরের দিন আল্লাহ তাআলা মানুষের গর্দান থেকে একটি আমলনামা বাহির করবেন। আমলনামা বাহির করে প্রত্যেকের হাতে তুলে দিবেন। কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে। কিন্তু যাদের আমলনামা ডান হাতে আসবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যে হাসরের দিন যার আমলনামা, যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেবেন কে? এখন আমরা জানতে পারলাম যাদের আমলনামা ডান হাতে আসবে তার হিসাব নিকাশটা সহজ হবে। এখন চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে? ঠিক না? ঠিক। যদি ডান হাতে আসে তাহলে কপাল ভালো, আর যদি বাম হাতে আসে কপাল খারাপ। কারণ আল্লাহ যদি প্রত্যেক মানুষের হিসাব কড়াই গন্ডা নিতে চায়
তাহলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনী ইসরাঈলের যত মানুষ ছিল তারা যখন দিনের বেলা গুনাহ করত, সকাল বেলা বিকাল বেলা গুনাহ মাফ হয়ে যেত। অর্থাৎ দিনের গুনাহ দিনের বেলা যা করত সকাল বেলা বিকালে মাফ হয়ে যেত, রাতে মাফ হয়ে যেত, দিনের গুনাহ দিনে কাফারা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের চাইতে অনেক সম্মানী, অনেক দামি মানুষ ছিল, বনী ইসরাঈলের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? কারণ তারা গুনাহ করলে প্রত্যেকের দরজায় লেখা থাকতো যে আপনি এই গুনাহ করেছেন, তুমি এই গুনাহ করেছো। এই গুনার কাফারা হিসেবে কারো গর্দান, কারো কান চলে যাইতো, কান কর্তন করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ চলে যাইতো, এবং দরজার মধ্যে লেখা থাকতো যে তুমি অমুক গুনাহ করেছো, এই গুনাহ মাফের জন্য তোমাকে এই এই কাজ করতে হবে। এই সিস্টেমটা কি ভালো না খারাপ ছিল? কিন্তু আমাদের জামানায় কি এটা আছে? জোরে বলুন। রাসূলকে যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ, তারাই তো সেরা, তারাই তো শ্রেষ্ঠ ছিল। আমরা তো গুনাহ করি, কিন্তু গুনাহ মাফের জন্য তো কোনো মাধ্যম পাই না। তাদের দিনের গুনাহ দিনই মাফ হয়ে যেত, কাফারা হয়ে যেত, তারা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করত অনেকেই। কিন্তু আমাদের ব্যাপারে তো ভিন্ন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি করুন? ইয়া রাসূল চুপ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat লিল মুত্তাকিন। রাসূল বললেন, চিন্তার কোন কারণ নাই, তাদের চাইতে সহজ আরেকটা পদ্ধতি আল্লাহ দিয়েছেন। অর্থাৎ তোমরা যদি তোমাদের গুনাহ মাফ করাইতে চাও, তাহলে আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হও, ঠিক কি না? তাহলে আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এখন নেক আমল এবং গুনাহ ওজন করা হবে, এরপরে তো আমল নামা দেওয়া হবে। হাসরের ময়দানে তিনটা সময় মানুষ খুব ব্যস্ত থাকবে। এই তিন সময়ে মানুষ 5 জন মানুষকে চিনবে না, পরিচয় দিবে না। এই তিনটা সময় খুব ভয়াবহ। যেহেতু আলোচনার বিষয় দিয়েছে হাসরের ভয়াবহতা, এর বাহিরে কি যাওয়া যাবে ভাই? আর আমি বাহিরে কথা বলতেও পারি না, উল্টাপাল্টা কথা, আজেবাজে কথা আমি বলিও না। যে বিষয়, এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি, যতক্ষণ বলি বলেন আলহামদুলিল্লাহ। 3 সময়ে মানুষ খুব ব্যস্ত থাকবে। 1 নাম্বার, যখন নেক আমলগুলো ওজন করা হবে মিজানের পাল্লায়। ওজন কেন করা হবে এটা জানার জন্য। আল্লাহ তো আগেই জানেন, কিন্তু আপনাকে দেখানোর জন্য আপনি দুনিয়া থেকে বেশি নেক আমল করেছেন না গুনার কাজ করেছেন। 1 পাল্লায় নেক আমল আর 1 পাল্লায় গুনাহ। দেখা হবে কার আমলনামা ভারী হয়। ঠিক তবে ঠিক বুঝতেছেন না? শেষ করে দিব। সেই দিন যাদের আমলনামায় নেকির পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। না, আপনারা আসলে আলো জোরে বলেন, তাহলে আশেপাশের মানুষগুলো মনে করবে না এবার যাওয়া দরকার। দিনের বেলা মাহফিলে তো মানুষ কমই হয়, ঠিক তবে ঠিক, কিন্তু আসলে কম আর বেশি না। বক্তা যারা আছেন তারা আলোচনা করবেন ইখলাসের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যারা আপনারা শুনবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, হেদায়েতের নিয়তে, ঠিক তবে ঠিক। কম দেখে আমার মন খারাপ না।
আল্লাহ বললেন ফামান তাকুলাত মাওয়াজিনু, এতপর যার নেকির পাল্লা ভারী হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের দিন আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়, বলেন সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? আমরা চাই কি চাই না? অল্প আমলে নেকির পাল্লা ভারী হবে বলবো। তাহলে যাদের আমলনামা ওজন করার সময় নেকির পাল্লা ভারী হবে, তারা সে জায়গায় সফলতা অর্জন করবে। মানুষ ব্যস্ত থাকবে, 3 সময় যখন নেকির পাল্লা যখন ওজন করা হবে, তখন প্রত্যেক মানুষ এই চিন্তায় ব্যস্ত থাকবে, আহারে আমার আমলনামা আজকে আমার কি ডান হাতে আসে না বাম হাতে আসে। এবং যখন ওজন করা হবে তখন মনে করবে, আহারে নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। আবার 3 নাম্বার যখন ফুলসিরাতের পুল পার হবে, তখন প্রত্যেক মানুষ এত ব্যস্ত থাকবে, এই 3 সময় মানুষ 5 জন মানুষের পরিচয় দিবে না। 1 নাম্বার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ সেই দিন পলায়ন করবে। প্রথম আপন ভাইকে দেখার পর দিবে দৌড়, কবে আর এনো আর আমি নাই। চিন্তা করছেন? এই 3 সময় এত ব্যস্ত থাকবে। এরপরে সন্তান মার পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না। বাবার চেহারা দেখলে, মার চেহারা দেখলে সন্তান বলবে আমি আর এই জায়গায় নাই। প্রথম ভাই, এরপরে মা, এরপরে বাবা। আমরা সবচেয়ে বেশি যাদেরকে ভালোবাসি, বেশি যাদেরকে মহব্বত করি, এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে মা বাবা। ঠিক না? আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হচ্ছে আমার মা, আমার বাবা। এক নাম্বার মা বাবা, এরা আমাদের সবচেয়ে আপন। এরপর হচ্ছে ভাই, ঠিক না? ঠিক। এরপরে হচ্ছে আপনার বিবি, আমরা তো মহব্বত করি বিবিরে, ঠিক না? ঠিক। এরপরে হচ্ছে আপনার সন্তান, ছেলে মেয়ে। তাহলে সবচেয়ে আপন যে মানুষগুলো একজন আরেকজনকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই দিনটা কি সহজ হবে না কঠিন হবে? তখন আমলনামা হাতে দেওয়া হবে। সংক্ষেপ করতেছি কারণ আলোচনা সময় স্বল্পতার কারণে আসলে সব আলোচনা করা যায় না, অন্য এক সময় বলবো। শুধু আমি আমার যে আয়াতটা বলেছি আয়াতটাই শেষ করে দিচ্ছি। তো আমলনামা ডান হাতে আসবে, কারো ডান হাতে কারো বাম হাতে। তো আমলনামা আল্লাহ তাআলা যখন দিবেন, কিছু মানুষ বলবে এটা আমার আমলনামা না, এটা আমার আমলনামা না। আল্লাহ বলবে এটা তোমার আমলনামা, না এটা আমার আমলনামা না। তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমার হাতে দিলে দিস। কি কও? হয় এটা আমার আমলনামা না। আল্লাহ বলে যদি আমি প্রমাণ করতে পারি এটা তোমার আমলনামা, তাহলে কি তুমি মেনে নিবা? ঠিক আছে মানো। তখন আল্লাহ তাআলা এই গর্দান থেকে একটা কফি বাহির করবেন। ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, এক কফি কিতাব আকারে আল্লাহ তাআলা বাহির করে তার হাতে তুলে দিবেন। তখন সে বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, তোমার ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমাদের 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? নাম কি? না, কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতাই নাই। লাক্সারি ফেস কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে বিন্দু, এরা লেখক, লিখতেছে। তখন এদের বিরুদ্ধে অভিযোগ আসবে যে এই আমলনামা আমার না, তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমাকে তুলে দিয়েছে, আর এই গুনাহগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন আর তোমার আজে বাজে কথা বন্ধ করো। আমাদেরকেও বলতে পারেন, ঠিক না? ঠিক। তখন কিছু বাটপার সিটাররা দুনিয়াতেও সিটারি করে, আখিরাতেও চাইবে আল্লাহর সাথে বাটপারি সিটারি করে একটু ফাঁক ফুক বাইরে করা যায়, পারবে? তখন আল্লাহ বলে ঠিক আছে, এখন প্রমাণ নেও। اليوم نختم على أفواههم وتكلمنا
وتشهد أرجلهم بما كانوا يكسبون তখন আল্লাহ বলবেন আজ আমি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম এদের মুখ বন্ধ করে দিচ্ছি ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তখন মুখ বন্ধ হয়ে যাবে নাফরমানদের কাফের মুশরিকদের মুনাফিকদের ওয়াতুকাল্লিমুনা আইদিহিম এদের হাত আমার সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম এদের পাও সাক্ষ্য দিবে হাসরের দিন আমাদের হাত আমাদের বিপক্ষে চলে যাবে আমাদের পাও সাক্ষ্য দিবে দুইটাই বললাম আমলনামা হাতে দেওয়া হবে দিয়ে বলা হবে ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা কিতাবাক তোমার কিতাব আল্লাহ বলেন পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা আমলনামা দিয়ে বলা হবে ইকরা নাও পড়ো ইকরা কিতাবাক তোমার কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট ঠিক কিনা বলুন আমরা জান্নাতি না জাহান্নামী এই হিসাব নেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথার উপর আমল করতে তৌফিক দান করুন।